ইচ্ছা সিন্নির কি পরিমাণ একশো বুঝবাইছেন বাবা কত সময় দারুণ খিচুড়িয়ে ডাট্টা হরিরাম আল্লাহ হেফাজত করে কইলা খাদা কোষ বাদে খদা কোষ বাঁচলে নজরুল ইসলাম ভাই ঠিক আছে না খানিও তো হইতো খানি না হইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটাও আজে সময় বলে পৌঁছায় ও যে এখন আমরা কত জুত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িতে গিয়ে আপনার ফিল্টার তলে জল খাইয়া ঠিক আছে ঠিক আছে আপনারা আমার লোকে কিছু মাতিবেন জি মাতিবা না মাতিলে খামাইতো না ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এখানে প্যাসেঞ্জার হল না আইবা এরা কিছু জরুরতও গেছেন না দূরের যারা আসেন তো আসেন এরা যাইতা না এত আর কিছু মানুষ জরুরত গেছেন বহু লম্বা সময় বোয়াত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটিছেন পানি দিছেন না এরা যে গোলাম মুরিদরা ই মুসিবত খেল হইতে হয় ও ভাই গিয়া তো পানিও খাইয়া আইতেন ও নাইচা তো বারোর দুমা বারে দেখতো এগুলো আর যেগুলো আছে এগুলো চলতো বুঝেছেন চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে গলে না কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাদামাটা বন্দরের প্যান্ডেলের মানুষ এখনো আছেন সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দেন এই জমিনও আমরা বালা মানুষের লোকে চলাফেরা করতাম ওলামাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার লোকে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লোকে রইলে লাভ হইব বাদ মানুষের লোকে রইলে এরার লোকে আপনার হাস্য রইব এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিনে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না বাইরে চিন্তা করো ও আল্লাহ জমিন আপনারে 60 বছরের জীবন দান করাইলা 40 বছরের জীবন পাইলাই 40 বছরের পাইলাই 80 বছরের জীবন জমিন পাইলাই একটা দিন জমিন চশমা লাগানির প্রয়োজন হইছে না এলা মানুষ আছেন না আল্লাহ কত মায়া করি আমরা আছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি শুকরিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব এর বাদেও কিন্তু তার চকুর শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না এর কারণে আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে বাইরে ভাই সেই হাসরের ময়দানে আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহর দয়া লাগবো নামাজ পড়িয়া খুব এটা বেহেস্ত যাইবা আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না কোনো বেটার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে বেহেস্ত যাইতা পারবানি এর কারণে আমার বুজুর্গ এই জমিন আমরা হইলাম গুনাহ করানোওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেওয়ালা জাত বন্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ জমিন তওবাকারীরে বড় পছন্দ করে বড় ভালো পায় আমরা তওবা করে নিসাব করব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا وما حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে আমার মায়ার বান্দা বান্দি যারা এরারে জানাই দে যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে আলা আনফুসিহিম তাদের নফসের উপর জুলুম অত্যাচার করে রয়েছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইতো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলে বলনা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা হইলাম। দেখি আপনারা কোন চাই এই জমিনের সারাতনে আকলমন মানুষকে আমরা হইমরা নিয়ম করে 5 জন ছেলে, 2 জন চাকরি ধরাই লইছেন বেটা শিয়ান, আরো 2 জনে ব্যবসার খারবারও দিছেন, আরেকজন টুকটুকি বেটায় লইয়া দিলাইছে। এই বেটার মতো আকলমন মানুষ আর জমিনের কেউ নাই। ওটা লানি উদাহরণ জি, যে সন্তানাদিরে খামলা খাইছে না, ই দারে দিও না। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন, ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। বলুন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান একটা বারে চিন্তা করো, আল্লাহ জমিন আমরা পাঠাইছেন তার ইবাদতের জন্য। বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো নাই, একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব, কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমি নজরুল ইসলাম খানও মারা যাইব, আমি হওয়া সম্ভব নাই। আপনারা খে খানও মারা যাইবাই, কোনো মানুষে হওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না। আমার বুজুর্গ, আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ, খেও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায়, কোন মানুষের জ্বর বুম্বুর মেডিকেল কলেজে মারা যায়, কোন মানুষ লংগ্রিমস হসপিটালের মধ্যে মারা যায়, কোন মানুষ গুয়াহাটি এপলের মধ্যে মারা যায়। আওলাদ হলে জমিন আফসোস করো, ও বাবা, যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাই হইলেন, অথবা মেডিকেল তলে যদি আমরা গুয়াহাটি নিতাম, কি মনে হয় আমার বাপ আরো কয়দিন বাঁচিলা হলো না। কথাটা এখানে হাসা নয়। সন্তানাদি আফসোস করে, বাবাই আফসোস করেন, হায় রে হায়, লাগলে আমি জমিন আরো বেশি নিলাম, কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করাইয়া বাঁচাইলাম না। আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে 60 জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা, ও বান্দা, আল্লাহ তোমার যে জিম্মাদারি আমারে দিয়া দিছিলাম, বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে
পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম, বন্দা তোমার আনিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বন্দা সবর করিলাম, তোমার রিজে ফুটে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা। ফিরিস্তায় সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে বন্দা আমি তোমার রিজার্ভের জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি, কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। এটা এখন যাই হাইলাকান্দি যত কারবারি আছেন বসিমালার দোকান, এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে, গুদাম আছে না, এর সেই গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল, কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজেক আছে, কোনো মানুষে হইতে পারবো না। প্রার্থনা ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবা। তখন মানুষের মনে কি হইব হচ্ছে জি আমার বুজুর্গ আরেকজন ফিরিস্তা সামনে আইয়া জানাইবা ও বন্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম। বন্দা তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমার খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বন্দা সবর করিলাম, তোমার পানি জমিন নাই, এই দুনিয়ার জমিন তলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়। ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার কণ্ঠে কবুল করে লইবা, কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিন মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষে চিন্তা করে আমার যে বেমার হয়েছে রে, এই বেমার যদি জমিন কমে না, তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নেব। বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার 25 বছর হয়েছে, 40 বছরের বয়স হয়েছে, আমি আগে দিয়ে জমিন আল্লাহর ইবাদত করব। বাইরে জোয়ান একটা আবার জমিনের চক্ষু মুছিয়ে দেখো, তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার কবর নিচে আছো, আল্লাহর বান্দা কবর গেছে, আপনি কোন সময় যাইবাই কোন মানুষের হওয়া সম্ভব নয়। খবরও যাওয়ার আগে খবরের সামান জুত করা লাগবো। কি করা লাগবো? সামান জুত করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহরে ভয় করতে লাগবো। যে মানুষ আল্লাহরে ডরাইবো, আল্লাহর বান্দায় জমিনে গুনাহ কাম করতে নাই। কখনই চাবো যে মানুষ জমিনে আল্লাহ ডরাই, যে মানুষের জমিনের মধ্যে মরণে ডরায়, আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় সুদর কারবার করতো নাই। যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মদ্যপান করতো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, বালা মানুষের লগে চলাফেরা করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বান্দার অভাব অনটন জমিনে সরাই দিলাইবা। ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত পারে। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তলে ছোটরে মায়া করলো না, মহব্বত করলো না, আদর করলো না, সে কিন্তু আমার নীতির ভিতরে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। আর যে তার বয়স তলে বড়রে সম্মান করলো না, তাজিম করলো না, সে কিন্তু আমার নীতির মধ্যে নাই। ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে না। এর কারণে আমরা বয়সে ছোট যারা আছেন আমার তনে, আমি এরার লোকে মাতিতে সুন্দর ভাষায় মাতিতামে মনাও দিগিয়া ওলান আলী চাবগর আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আজ আমার মুখতনে খালি তেতই বার হইব।
কয় না কোনো কোনো মানে আর বড় যাই না সইলেন কইন যে তো আপনার জন্মর বাদে মানে মুখ তেতইরা চার দিছিলা বলে কেন কইলা এখানে বলে চিনি না হইয়া দৌড়ো মানে তেতই দিছেন বলে এখানে বলে তুমি যে মাতো খালি মুখে দি তেতই বারো আচ্ছা হোস এই মাটিতে তেতই বার হয় হ্যাঁ তেতই লাগানো বেখা বেখা মাতো লাইন বার হয় এর কারণে বেটিনতেও জাত পারেন না আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম কিটা করতাম আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল তোমরা যদি জমিনের দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস কইলাও আমার নবী ফরমায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ আমার নবী ফরমায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব সুবহানাল্লাহ বাইরে জবানের জিম্মাদারি এই জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিতাম না জবানের মাধ্যমে মানুষের জুলুম অত্যাচার করতাম না মানুষের ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায় বন্দা জবান দিয়ে জমিনে মিছা মাত মাত্তায় পারতাই না মিছা মাত হইল কবিরা গুনাহ কোন গুনাহ কবিরা গুনাহ এই গুনাহ সরু গুনাহ না বড় গুনাহ ইটা তো রোজ কয়েক সবার মিশা মাথা যায় ইলা হয় না মাত্র না ভাই মিশা মাথা হইল কবিরা গুনাহ বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষ মাথায় নিনো থাকলে খারাপ পাইও না হ্যাঁ কন্যানি বাইরে আমার এই জিনিসগুলো 1200 দিল 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিল ও যে মিশা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে আপনি ওখান হইতে পারবে বলে ভাই ইগু আমি এক বাঠে বাঠে লইয়া আনছি আপনার 1400 বা 1350 হইলে দিলে আপনি বুঝবাও এখান মিশা মাত হইত না আরও যে 800 দিয়ে লইয়া করায় 1200 দিয়ে আনছি আপনি 1350 না দিলে হইত না ও বাকি 400 আপনার লাগে হারাম আর ওগুন ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান বলা লাইনে মাথা লাগবে মিশা মাথা হইল সবচাইতে বড় কবিরা গুনাহ উম্মুল কাবাই যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিশা মাথা হওনা আউযুবিল্লাহি মিন যালিক আমরা সেকেন্ডে মিশা মারতাম পারি এটা তো এই মুখ কোনো রিচার্জ লাগে না আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে যেলা মনে হয় লাগেছ সবাইতো না এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়া কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব আপনার আর মুখের মধ্যে লাগাম লাগানি হইব কোন মানুষের কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব সুবহানাল্লাহ হে মাতিব একবার জিকাও না বালা আসুন সময় তোরা এটা হইল হাসরের মাঠ আল্লাহর হুকুম হইব আপনার ওয়াতুকাল্লিমুনা আইদিহি দুটা হাতে কিয়ামতের ময়দানে কইব আল্লাহ তোমার বান্দা 2023 ইংরেজি নভেম্বর মাসের 27 তারিখ না 28 তারিখ গত বছর হয়েছিল না 27 নভেম্বর এবার এস্টাবলিশড হয়েছে 28 যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেলের আয় 11:52 মিনিট পর্যন্ত বাত আসলো আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরায় এর কোন দলিল আছে আমার বুজুর্গগণ আল্লাহর হুকুম হইবা যখন হাতে আল্লাহর দরবারে কইব ও
সময় দফায়ে আল্লাহর হুকুমে সাক্ষী দিব ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই দটা হবে হইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের ধারে দিয়ে হাঁটিয়া ঠিক আছে কোন সাইকেল আসলো না বাইক আসলো না টমটম আসলো না কোন বেন নাই এল্টো নাই তোমার বান্দা আমার দফার উপর বড় করে হাঁটিয়া বাজ গেছে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আছি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দে জানাইনি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে ভরিয়া দে এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর